সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ আদালত নিয়ে মর্যাদা হানিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। শনিবার 24 মে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন এই নোটিশ দেন। নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। এছাড়া প্রেস কনফারেন্স করে 2 ঘন্টার মধ্যে দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় এই আইনজীবী তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন। আইনজীবী জসিমউদ্দিন বলেন, ডাকযোগের পাশাপাশি সার্জিস আলমের হোয়াটসঅ্যাপ নম্বরেও নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে মোহাম্মদ ইশরাক হোসেনকে ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গ্যাজেট চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মামুনুর রশিদ। শুনানি শেষে হাইকোর্ট বৃহস্পতিবার সেই রিট সরাসরি খারিজ করে দেন। এই রায় ঘোষণার পর আপনি ভেরিফাইড মেটা আইডিতে 11:49 দিকে ওই রায় নিয়ে একটি প্রতিক্রিয়া দেন, যেটি গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। এই মন্তব্যের মাধ্যমে রাষ্ট্রের এক স্তম্ভ বিচার বিভাগের বিষয়ে অসম্মান দেখিয়েছেন, যেটা মর্যাদা হানিকর ও আদালত অবমাননা। উল্লেখ্য, ইশরাক হোসেনের মেয়র পদে শপথের রিট খারিজের পর গত 22 মে ফেসবুক স্ট্যাটাসে সার্জিস লিখেছিলেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? এর আগে সেদিন সকালে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেন। এ সময় হাইকোর্ট বলেন, এই রিট করার এখতিয়ার না থাকায় রিটটি খারিজ করা হলো। একই সঙ্গে নির্বাচনী ফোরামের মামলা অন্য ফোরামে না গিয়ে এখানে আসা ঠিক হয়নি বলেও উল্লেখ করেন আদালত।